कमुनी कुरकुरी जगता है पार्क जाता है अल्लाह बोलबे मोरा देखना है टुनटुनी बजाता है कथा कई ना क्या 14 फरवरी आता है कुरकुरी जगता है पार्के जाता है अल्लाह बोले आता है टुनटुनी बजाता है कथा कई ना अरे दुनिया आनंद करो कारण दुनिया सिजनुल मुमिनिन व জান্নাতুল কাফিরিন তোমরা যারা লজ্জা শরম ছাড়া দুনিয়াতে আনন্দ করতেছো তোমাদের জন্য দুনিয়াটাই জান্নাত হাসরের ময়দানে জান্নাতের আশা করো না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা আছে এরা কোনদিন গুনাহ করতে পারে এরা গুনাহ করতে পারে না এরা জাহান্নামেও যাবে না বলেন তো দেখি হযরত জাবের আর জাবেরের বিবি বর্তমান সমাজের আকলিমা তসলিমা আব্দুর রহমান আব্দুল কাদের এরা কি এক কথা বলেন এক হাই হাই রে যেমন স্বামী তেমন স্ত্রী কথা কয় না কে হাই হাই স্বামীও গুনাহ করে স্ত্রীও গুনাহ করে স্ত্রী গুনাহ করতেছে স্বামী কই করো করো কথা কয় না কেন আমার বাইরে এই পাম পাইয়া স্বামীও গুনাহ করতেছে স্ত্রীও গুনাহ করতেছে বর্তমান আমার বাংলাদেশে নতুন একটা প্রজন্ম আসবে যে প্রজন্মগুলোগুলি গুনাহের ভিতরে জিন্দা থাকবে কিন্তু এই পুরাতন কুষ্টিয়ার যুবক ভাইরা এরা কোন মায়ের সন্তান এদের মা বাবাদের কত ভালো যে মা বাবার সন্তানগুলো আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতেছে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা বন্ধুগণ এটা নবীওয়ালা কাজ এই কাজ সাহাবীরা করছে তাবিঈরা করছে আইম্মাই মুস্তাহিদ করছে এই কাজটা করতে হবে নির্দেশ কার আল্লাহ জোরে বলেন নির্দেশ কার আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম আমার বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত মা আর বাবা ভালো না হবে এই দুজনের মাঝখান থেকে প্রোডাকশন কোনোদিন ভালো হবে না কোনোদিন ভালো হবে না এই তো বাদান কয়েকদিন পরে আসিতেছে যুবক কথা কয় না 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস যাই দিবসে কোন টিকিট লাগে না কথা কয় না আজকে আমি গাড়িতে আইতেছি আমি আর আমার এক বড় ভাই চিন্তা করতেছি আল্লাহ আমার ভাই কয় শোন যে 14 ফেব্রুয়ারি ওয়াজ হুজুররা কত করে কোন লাভ আছে আমি কই না ওই পার্কে কি লোক কম যায় আমি কই না বেটা বেটি কম যায় কই না কই দিছে প্রত্যেকটা মা যদি কয় হন 14 ফেব্রুয়ারির দিন সকালবেলা যদি বাড়িতে বাইরে হইস চুলের মাথার চুল একটাও থাকতো না আল্লাহর কসম একটা ভিডিও বাড়ির তিনি বাইরে হইব মাথা কয় না কেন প্রত্যেকটা বাবা যদি কয় হন তোর যে আমি 5000 টাকা দিব আজকের দিন বাবা বাড়াস না কারণ তুই যে গুনাহ করবি এই গুনাহের পাপ আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে দিয়ে দিব এই জন্য আমি বাপ সহ্য করতে পারবো না আজকে এই জায়গায় যখন জানাজা পড়ার জন্য আইছি একটা হাফেজ সন্তান যখন জানাজা পড়াইছে ওই মা বাবা তো সবচেয়ে ধন্য যেই মা বাবা তার একজন হাফেজ সন্তানের জানাজায় শহীদ হইয়া দুনিয়া ছাড়ল কথা কয় না কেন আর আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন আপনি বাপ মারা গেছেন মগার মতো কথা বলেন আপনি বাবার কবরে জানাজা করবেন আপনি বাবার কবর জিয়ারত করবেন হুজুর করে হুজুর করেন কথা কয় না কে আপনি একটাবার দেখছেন আপনার বাপের মোহাব্বত কি হুজুরের চোখে আছে কথা কয় না কে দেখবেন যায় দেখেন না হুজুর দোয়া করবে হুজুরের চোখে পানি নেই কিন্তু সন্তানদের চোখে পানি বাদ মানবে না তো আপনি আপনার বাবার জন্য একটু জানাজা করেন একটু সূরা ইখলাস পড়েন না আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবেন আর এই চিন্তা চেতনা কোনো বাবার নাই আমাদের উত্তরবঙ্গের একটা মিডিয়া আছে সিরাজি মিডিয়া অধিকাংশ আমার বয়ান ছাড়ে এই সিরাজি মিডিয়ার এই ভাইটার একটা সন্তান আছে ছোট্ট সন্তান আপনার 1.5 থেকে 2 বছর বয়স একদিন বাপ শুয়ে আছে ডাক ডাকা আব্বা কি হয়েছে বেটা ওই আমার একটা আইফোন কিনে দিবে কি ফোন জোরে কয় না কি ফোন আইফোন তো আমার কাছে কইছে ভাই এটা কেমন করে সম্ভব আমি কই বাইরে আপনার এই ছোট্ট বাচ্চার সামনে ওই মেসেজটা যখন টিপছেন ওই সন্তানের মাথায় ওইটাই ঢুকে গেছে কথা কয় না কেন মার বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে মার বাবা ভালো না হলে সন্তান ভালো হবে
তো আমিও তো দেখলাম হাইরে এত 14 ফেব্রুয়ারি ওয়াজ করি কোনোদিন কমে না, পার্কে আরো বেশি দাম। কথা কয় না কে? ফুলের দাম 50 টাকা, তার 500 টাকা হয়। এই জন্য আমি আস্তে 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 একটা ইনস্ট্যান্ট একটা কিছু বানায় লয়ে এলাম। কমনি কুরকুরি জাগতা হ্যাঁ পার্কে যাতা হ্যাঁ, আল্লাহ বলবে মোরা দেখনা হে আ টনটুনি বাজাতা হ্যাঁ। কথা কয় না কে? 14 ফেব্রুয়ারি आता है কুরকুরি জাগতা হ্যাঁ পার্কে যাতা হ্যাঁ, আল্লাহ বলে आता है টুনটুনি বাজাতা হ্যাঁ। কথা কয় না? আরে দুনিয়া আনন্দ করো, কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। তোমরা যারা লজ্জা শরম ছাড়া দুনিয়াতে আনন্দ করতেছো, তোমাদের জন্য দুনিয়াটাই জান্নাত। হাসরের ময়দানে জান্নাতের আশা করো না, করো না, করো না। কথা বলেন ঠিক কি না? স্বামীও তেমন, স্ত্রীও তেমন। কথা কয় না কেন? স্বামী আবার কই যাক আমার সন্তান বাচ্চা। কথা কয় না কেন? ফিডার খায়। কথা কয় না কেন? ওই জন্য 11 বছরের মাইয়া সেই বরিশাল থেকে ঢাকা, ঢাকা থেকে নওগাঁ আইছে। কথা কয় না কেন? আর কই ছোট বাচ্চা বুঝে না, ছোট বাচ্চা বুঝে না। আমি কই দুধু খাওয়া, দুধু খাওয়া। কথা কয় না? জোরে কয় না ঠিক কি না? আমার মেয়েরা, এর সর্বপ্রথম নাম্বার কারণ হইল মা আর বাবা যদি দিনদার পরহেজগার হয়ে যায়, ওই মা আর বাবার পেট থেকে জন্ম নেবে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। ওই মা আর বাবার পেট থেকে জন্ম নেবে আহমদ শফি, জুনায়েদ ভাবনগরী, আল্লামা সাইদি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামদা, ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কি না? আর যদি মা বাবা যদি ভালো না হয়, ওই মা বাবার পেট থেকে জন্ম নিবে তসলিমা নাসরিন, কবির হায়দার। কথা কয় না কে? শাহরিয়া কবির মুরগি সুর। কথা কয় না কেন? ওই মায়ের পেট থেকে কোনোদিন ভালোটা বের হবে। এই জন্য মাদেরকে বলবো, মা গো, ও মা, আল্লাহ পাকের হুকুম, সাহাবীদের স্ত্রী যেমন ভাবে চলছে তোমরাও তেমন ভাবে চলো। আল্লাহ তো তোমাদেরকে তোমার স্বামীদের জন্য পোশাক বানাইছে, আর স্বামী যারা আছেন আপনাদেরকে আল্লাহ তাআলা স্ত্রীর জন্য পোশাক বানাইছে। এই কারণে স্বামী স্ত্রীর মোহাব্বত যে ঘরের মধ্যে থাকবে, আল্লাহর রহমত ওই ঘরের থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? আর স্বামী স্ত্রীর মোহাব্বত যে ঘরে নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। এই জন্য অনেক লোক আছে যে বাহিরে মানুষের লগে পারে না, বাড়ির যে বইয়ের উপরে ফিকে যত দূর বই। আরে বেটা, তুই বউর একটু ভালোবাস না, একটু আফেলাটা কমলালে ডাক দেয়, জানা দরবারে তুই আমি কই মাঝে মধ্যে ডাক আই লাভ ইউ। সুবহানাল্লাহ কই না? আরে নবীজি সুন্নত মিয়া, নবীজি যখনই বুখারীর হাদিস, নবীজি যখনই বাড়ি থেকে যখন বাজার থেকে যখন বাড়িতে যাইতেন, আল্লাহর নবী বিবিদের জন্য খানা লইয়া যাইতো, যাইয়া বিবিদেরকে জড়ায়া ধরিয়া ঠিক কপালের এই মাঝখানে চুম্মা দিত। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের যুবকরা কি চুম্মা দেয়, যে বিয়া করার 2 বছর পরের থেকেই কাটছাট। কথা কয় না? আর চুম্মা দেওয়ারও একটা সুন্নতি জায়গা আছে, ভালোবাসার চুম্মা। নবীর হাদিস, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে চুম্মা দাও, এই কপালে ঠিক এই 2 ভুরুর মাঝখানে এই জায়গার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আর গালে যখন দিবেন, এই শক্ত জায়গা দিবেন না, এমনিতে ফিটাবো। এই শক্ত জায়গার মধ্যে রাগ থাকে, আর এই নরম জায়গাটার ভিতরে প্রেম, ভালোবাসা, মধু, মহাব্বত থাকে। নারীদেরকে আদর করবেন, ভালোবাসবেন, মহাব্বত করবেন। নবী যখনই বাড়িতে যাইতো, বিবিদের জন্য একটা করে জিনিস দেয়া বিবির কপালে চুম্মা দিত, এই গালের নরম অংশে চুম্মা দিয়ে ডাক দিয়ে কইতো, আমি তোমার জন্য নিয়েছি, আমি তোমাকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন আছে না? যত খালি বই ফিডাবেন, বইয়ের উপরে যত পেরেশানি করবেন, কিন্তু এই কথা মনে করে রাখবেন, আপনার সবচেয়ে গোপন খবর থাকে আপনার স্ত্রীর কাছে। আপনি কত বড় চিটার, কত বড় বাটপার, 2 জন ব্যক্তির কাছে খবর থাকে। 1 নম্বর স্ত্রী, আর 1 নম্বর ডাইভার। কথা কয় নাকি? 1 নম্বর স্ত্রী, আর 1 নম্বর ডাইভার। এই জন্য ওই জায়গায় আপনি কোনো কিছু খাটাবেন না, বউরে মহাব্বত করবেন। দেখবেন যে ঘরের ভিতরে বউরে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আর মাদেরকে বলি, মা গো, স্বামীর সঙ্গে জেদ করেন না গো মা, কারণ স্বামী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। সুবহানাল্লাহ কইবেন না? স্বামী আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা রহমত।
আপনি যে বাড়ি থেকে আইছেন ওই বাড়িতে আপনার কোনোদিন আপনি মরলেও ওই বাড়িতে আপনাকে দাফন করবে না। আপনার মা বাবা ভাই বোন কেউ আপনাকে দাফন করার জন্য নিয়ে যাবে না। যেখানে আপনি বিয়ে হয়ে আইছেন, আল্লাহর আইন যেখানে আপনাকে নিয়ে আসছে আপনি ওখানেই থাকবেন। স্বামীদেরকে প্যারার উপর রাখেন না, হাসরের ময়দানে আপনাদেরই কিন্তু বিচার হইব। কথা কয় না কেন? স্বামী যারা আছেন স্ত্রীদেরকে মারতে পারবেন, আর স্ত্রী যারা আছেন স্বামীদের উপরে জেদ করতে পারবেন। কারণ যারা স্বামী আছেন স্ত্রীদেরকে ফিডান, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের পুরুষদেরকে জান্নাত দিব তখন আমাদের বউদেরকে জিজ্ঞেস করবো, এই খাতিদা, রহিমা, ফাতেমা, তোর বড্ডারে আল্লাহ জান্নাত দিতেছে, তোর কি কিছু কনের আছে? ডাক দে করলা, এরা জান্নাত দিবে। বেডি মানুষ তো কথা কওয়ার আগেই নাকের আগায় পানি। কথা কয় না, কিছু কইতে না কইতে কত ঢঙ্গের কান্দারে, হায় রে বাপ রে বাপ। যদি স্বামী যদি একটু কিছু কথা কয় না, চোখের পানি নাই। কথা কয় না কেন? আরেকটা কথা কয় না, আর একটা কান্নার কথা কি কম দেব? কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দেখো আল্লাহ এটারে জান্নাত দিবেন, এটারে দেন গে। আল্লাহকে ভাই ফেরেশতারা ডাল মে কুছ কালা হয়। ডাক দেখো, এই ফাতেমা, সুমাইয়া, ওপেন বলো তোমার কি হয়েছে? ডাক দেখো আল্লাহ, আমার বাড়ি এই কুষ্টিয়া জেলার ভিতরে ওই খোকসাতলা, আর এর বাড়ি পুরাতন কুষ্টিয়া আল্লাহ সদরতলা। আমার বাপ গরিব বিলা আমার বিয়ে করছে, এনে প্রতিদিন খরচা কাজের মানুষের মতন খাইটালায়, কোনোদিন শান্তি দেয় না, খালি ফিডন আর ফিডন, ফিডন আর ফিডন। আল্লাহকে বলে দিলে তাড়াতাড়ি জাহান্নামে ঢুকে। কথা কয় না? মারা অনেক খুশি দেয় না, আজকে হুজুর পাইছে মাশাআল্লাহ। কথা কয় না কে? কিন্তু মাগো আপনারা কি ভেবেছেন খালি আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবো না? আমাদেরকে জিজ্ঞেস করবো। আল্লামা তকি উসমানী হাদিসের কিতাবের ভিতরে বলেন, যখন কোনো স্ত্রীকে আল্লাহ জান্নাত দিবে স্বামীকে জিজ্ঞেস করবে, আব্দুর রহমান, আব্দুল মান্নান, তোমার স্ত্রীকে যে আল্লাহ জান্নাত দিতেছে তোমার কি কিছু বলার আছে? পুরুষ মানুষ তো হাজার কষ্টের ভিতরে চোখে পানি আহে না। কথা কয় নাকি? ডাক ডাক আল্লাহ এরে জান্নাত দিবেন। দেন আল্লাহ দেন, দুনিয়াতে এতিম ছিলাম, ভাবছিলাম যে আখেরাতে একটু বিচার পাইতাম, কিন্তু আখেরাতে এতিম দেন। আল্লাহ কবি কিরে এতিম কেন কইস? কত কি হয়েছে? আল্লাহ কি যে কইতাম, আল্লাহ কি যে কইতাম, এমন এক দেশে জন্ম দিছে নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদেশে নারী নির্যাতন আর পুরুষ নির্যাতনের আইন কইরা কোনোদিন লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমার বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন পাস না হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন পাস না হওয়া পর্যন্ত নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, ইফতিজিং যতই কিছু আইন করেন না কেন কোনোদিন আইন ফলপ্রসূ হবে। এজন্য স্বামী যারা আছেন তাদেরকে বলে দেয়, আপনাদেরকে আল্লাহ তাআলা স্ত্রীর জন্য পোশাক বানাইছে, আর স্ত্রী যারা আছেন আপনাদেরকে স্বামীর জন্য পোশাক বানাইছে। এই জন্য স্বামী স্ত্রী উভয়কে মহাব্বত করবেন। নবীদের সুন্নত, নবীদের হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ তাআলা ওই ঘরটা জান্নাতের ঘর বানায় দিবে। আর ওই মা আর ভালোবাসার মা আর বাবার ভালোবাসার মধ্যে যে সন্তানটা হবে, ওই সন্তান হবে নেককার, দিনদার, পরহেজগার। আস্তে করে এখন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী যারা আছেন স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না, আর স্ত্রী যারা আছেন স্বামীদেরকে কোনোদিন গালি দিবেন না। স্বামীদের খেদমত করবেন, স্বামীদের মনোরঞ্জন করবেন। এটা আল্লাহ তাআলার হুকুম। যারা বলেন কার হুকুম? আর একবার বলেন কার হুকুম?